ক্রিস্টোফার কলম্বাস। তিনি সেই নাবিক যিনি এশিয়ায় পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন, কিন্তু খুঁজে পেলেন আরও বড় কিছু, একটি সম্পূর্ণ নতুন পৃথিবী, আমেরিকা। একটি ভুল যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিল। আসুন তার গল্পে ডুব দেই। বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদেরকে আমেরিকা বিজয়ের ইতিহাসটা খুব সংক্ষেপে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। 1451 সালে ইতালির জেনোয়া শহরে কলম্বাস জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি জাহাজ ও নাবিকদের কাছে বড় হয়েছেন এবং দূর সমুদ্রে ভ্রমণের স্বপ্ন দেখতেন। অল্প বয়স থেকেই তিনি জাহাজের কাজ করতেন, মানচিত্র পড়তেন, নৌচালনা ও তারাদের অবস্থান নিয়ে পড়াশোনা করতেন। তিনি এক অদ্ভুত ধারণায় মগ্ন হয়ে পড়েন। পূর্ব দিক দিয়ে আফ্রিকা ঘুরে না গিয়ে পশ্চিম দিক দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে এশিয়ায় পৌঁছানোর। 1400 শতকে শিক্ষিত ইউরোপিয়ানরা ইতিমধ্যেই জানত যে পৃথিবী গোলাকার। আসলে বিতর্ক ছিল পৃথিবীর আকার নিয়ে, গোলাকার না হওয়ার ব্যাপারে নয়। কলম্বাস ভুলভাবে বিশ্বাস করতেন পৃথিবী আসলে ছোট। তিনি ভেবেছিলেন এশিয়া নাকি আটলান্টিক মহাসাগরের ওপাশেই আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন এই যাত্রা অনেক লম্বা আর ভয়ানক ঝুঁকিপূর্ণ হবে। তারা সঠিকই বলেছিলেন। যদি আমেরিকা মাঝখানে না থাকতো তবে কলম্বাস আর তার লোকেরা হয়তো খাবার ফুরিয়ে সমুদ্রে মারা যেত। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল। বছরের পর বছর কলম্বাস বিভিন্ন রাজারানীর কাছে সাহায্য চাইতে থাকলেন, কিন্তু বারবার তিনি প্রত্যাখ্যাত হলেন। অবশেষে স্পেনে গিয়ে তিনি পেলেন সমর্থন। 1492 সালে রানী ইসাবেলা ও রাজা ফার্দিনান্দ তার অভিযানের খরচ বহন করতে রাজি হলেন। তারা আশা করেছিলেন সোনার নতুন বাণিজ্য পথ পাওয়া যাবে এবং খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেওয়া যাবে। তারা কলম্বাসকে 3টি জাহাজ, নিনিয়া, পিন্টা এবং সান্তা মারিয়া উপহার দিলেন। 1492 সালের 3 আগস্ট কলম্বাস ও তার সঙ্গীরা স্পেনের পালোসা বন্দর থেকে রওনা দিলেন। তারা প্রবেশ করলেন অজানা সমুদ্রে। দিন গড়াতে থাকলো। নাবিকদের মনে ভয় বাড়তে লাগলো। সমুদ্র যেন শেষই হচ্ছিল না। কেউ কেউ বলছিল ফিরে যাওয়া উচিত। প্রতিটি সূর্যাস্ত তাদের কাছে শেষ দিনের মতো মনে হচ্ছিল। অনেকেই আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। কেউ কেউ কঠোর তিক্ততায় শেষ বার্তা লিখে রাখছিল, যদি আর না ফেরা হয়। কলম্বাসও মাঝে মাঝে একা দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে ভাবতেন, তিনি কি কোনো বড় ভুল করে ফেললেন? তবুও তিনি তার নাবিকদের শান্ত রাখার জন্য একটি চালাকি করলেন। তিনি 2টি লগবুক রাখতেন। একটিতে লিখতেন আসল দূরত্ব, আর একটিতে কম দেখিয়ে ভুয়া দূরত্ব লিখে রাখতেন, যাতে তার লোকজনরা ভয় না পায়। এই কৌশল কাজে লাগিয়ে নাবিকরা ধৈর্য ধরল। অবশেষে 1992 সালের 12ই অক্টোবর, 2 মাসেরও বেশি সময় পর, এক নাবিক চিৎকার করে উঠল, ভূমি, ভূমি। তারা পৌঁছেছিল আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে। কলম্বাস দ্বীপটির নাম দিলেন সান সালভাদর। তিনি ভাবলেন তিনি এশিয়ার কাছাকাছি পৌঁছে গেছেন, তাই স্থানীয় মানুষদের তিনি ভুল করে ইন্ডিয়ান বললেন, যা একটি নাম যা শতাব্দীর পর শতাব্দী ধরে রয়ে গেল। তারা সাক্ষাৎ করলেন তাইনো জনগণের সাথে, যারা ছিল শান্তিপ্রিয়, দয়ালু ও কৌতূহলী। তারা সোনার অলংকার পরত এবং আগন্তুকদের খাবার ও উপহার দিয়ে স্বাগত জানাল। কলম্বাস ভাবলেন এশিয়ার পথে তিনি শুধু এক বিরতি স্থলই পেয়েছেন। তিনি দ্বীপটিকে স্পেনের জন্য দাবি করলেন এবং কিউবা ও স্পানিওলার মতো আরও দ্বীপ ঘুরলেন। বড়দিনের দিনে তার সবথেকে বড় জাহাজ সান্তা মারিয়া ডুবে গেল অগভীর জলে। তিনি সেই জাহাজের কাঠ দিয়ে লা নামিদাদ নামে একটি ছোট দুর্গ বানিয়ে কিছু নাবিককে সেখানে রেখে দিলেন। 1493 সালের শুরুতে কলম্বাস স্পেনে ফিরে এলেন সুখবর নিয়ে। তিনি সঙ্গে করে নিয়ে এলেন সোনার অলংকার,
তোতা পাখি এবং কয়েকজন স্থানীয় মানুষ। স্পেনে তাকে নায়ক হিসেবে স্বাগত জানানো হলো। রাজদরবার উচ্ছ্বাসিত হলো, দ্রুত দ্বিতীয় অভিযানের অনুমোদন দিল। সেই বছরে তিনি 17টি জাহাজ ও 1000 জনেরও বেশি লোক নিয়ে ফিরল ক্যারিবীয় সাগরে। কিন্তু এবার বিপদ এলো। লা নাভিদাদের দুর্গ ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানকার নাবিকরা নিহত হয়েছিল। সম্ভবত স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে শান্তি ভেঙে গিয়েছিল। কলম্বাস নতুন বসতি গড়তে শুরু করলেন এবং তাইনোদের জোর করে কাজ করাতে লাগলেন। পরিস্থিতি ক্রমে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। 1498 সালে তিনি তৃতীয় অভিযানে বেরিয়ে পড়লেন। পৌঁছালেন দক্ষিণ আমেরিকার উপকূলে, আজকের ভেনেজুয়েলার কাছে। সেখানে তিনি বিশাল অরিনোকো নদী দেখলেন এবং সন্দেহ করতে শুরু করলেন হয়তো এটি কেবল দ্বীপপুঞ্জ নয়। কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করতেন তিনি এশিয়ায় পৌঁছেছেন। ইস্পানিয়ালায় তখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। খাদ্য সংকট, অভয়ারণ্য কলহ আর কলম্বাসের নেতৃত্বে অসন্তোষ। 1500 সালে স্পেনীয় কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় স্পেনে পাঠালেন। যদিও কিছুদিন পর মুক্তি দেওয়া হয়, তবুও তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। 1502 সালে তিনি চতুর্থবার ও শেষ অভিযানে বের হন। তিনি মধ্য আমেরিকার উপকূল, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামা ঘুরলেন। তখনও তিনি এশিয়ার পথ খুঁজছিলেন, কিন্তু ভয়ঙ্কর ঝড়ে তার জাহাজ ধ্বংস হয়। তিনি প্রায় 1 বছর জ্যামাইকার উপকূলে আটকে ছিলেন, পরে উদ্ধার হন। অবশেষে 1504 সালে তিনি স্পেনে ফিরলেন, বৃদ্ধ, অসুস্থ এবং রাজদরবারের অনুগ্রহ হারানো অবস্থায়। 1506 সালের 20 মে তিনি মারা যান। বয়স হয়েছিল প্রায় 55 বছর। তিনি মারা গেলেন এক বিশ্বাস নিয়েই যে তিনি এশিয়ায় পৌঁছেছেন, অথচ বুঝতেই পারেননি তিনি নতুন মহাদেশ আবিষ্কার করেছেন। কয়েক বছর পর অন্য অভিযাত্রী ও মানচিত্রকাররা বুঝতে পারলেন কলম্বাস আসলে নতুন এক বিশ্ব আবিষ্কার করেছেন, যার নাম ছিল আমেরিকা। তার অভিযান ইউরোপীয় অন্বেষণ ও উপনিবেশ স্থাপনের দরজা খুলে দেয়। শুরু হয় নতুন বাণিজ্য পথ। খাবার, পশু ও পণ্য এক মহাদেশ থেকে আর এক মহাদেশে ছড়িয়ে পড়ল, যা কলম্বিয়ান এক্সচেঞ্জার নামে পরিচিত। কিন্তু এরই সঙ্গে এলো ভয়াবহ রোগ, যুদ্ধ আর দাসত্ব। কোটি কোটি স্থানীয় মানুষ মারা গেল। আজও কেউ কলম্বাসকে সাহসী নাবিক হিসেবে সম্মান করে, আবার কেউ মনে করে তিনি শান্তিপ্রিয় ভূমিতে কষ্ট ও ধ্বংস ডেকে এনেছিলেন। তার উত্তরাধিকার নিয়ে বিতর্ক আছে, তবে তাকে ভুলে যাওয়া যায় না। বন্ধুরা, এই ছিল আমেরিকা আবিষ্কারের গল্প। আর যদি গল্পটা ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।